রিকনস্ট্রাকটিভ সার্জারি বা পুনর্গঠন সার্জারি কী এবং কখন করা হয়? অনেক সময় আমাদের কাছে দুর্ঘটনার পরবর্তীতে বিভিন্ন রকম ক্ষত নিয়ে আমাদের কাছে আসে। সেটা হতে পারে শরীরের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন জায়গায়, এবং সেটা এত গভীর পর্যায়ে পৌঁছায় যে অনেক সময় সেই জায়গার বোনস পর্যন্ত বা হাড্ডি পর্যন্ত বের হয়ে যায়। তো এই ধরনের ক্ষত যখন আমাদের কাছে নিয়ে আসে, তখন আমাদেরকে পুনর্গঠন সার্জারি বা রিকনস্ট্রাকটিভ সার্জারি করতে হয়। সেটা কী জিনিস? যে আমাদের ওই যে ক্ষতটা তৈরি হয়েছে, সেই ক্ষতটা অন্য জায়গা থেকে, দূরবর্তী কোনো জায়গা থেকে অথবা আশেপাশের জায়গা থেকে স্কিন বা সাবকিউটেনিয়াস টিস্যু বা যেটাকে ফ্যাট বলা হয়, অথবা মাংসপেশি দিয়ে সেই ক্ষতটা পূরণ করা হয়। ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সারটা যখন ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়ার পরে সেখানে একটা ক্ষত তৈরি হয়। সেই ক্ষতটা পূরণ করার জন্য আমাদেরকে আশেপাশের টিস্যু অথবা দূরবর্তী জায়গার কোনো টিস্যু নিয়ে এসে সেই ক্ষত পূরণ করা হয়। স্তনের ক্ষেত্রে দেখা যায় যে স্তনের ক্যান্সার নিয়ে আমাদের কাছে অনেকে আসে। সেই স্তনের ক্যান্সারের চিকিৎসার জন্য স্তনের আংশিক অথবা পুরোপুরি ফেলে দেওয়ার দরকার হয়। তখন এই স্তনের পুনর্গঠন সার্জারি দরকার হয়।